নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। এই পৃথিবী একবারই পায়ে তাড়ে। এই পৃথিবী একবারই পায়ে তাড়ে, পায় না কো আর। এই পৃথিবী একবারই পায়ে তাড়ে, পায় না কো আর। জীবনানন্দ দাশ। স্মৃতি থেকে বললাম, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মোদ্দা কথাটা এই। মুশকিল কি জানেন? যিনি লিখতে পারেন না তাকে মেনে নেওয়া যায়, কিন্তু যিনি লিখতে পারেন, পারদর্শী কিংবা পারঙ্গম, তিনি যখন আমাদের শ্রদ্ধার জীবনানন্দ দাশের এই লাইনটির সমগোত্রীয় বলে কাউকে তুলে ধরেন, কিন্তু যিনি এর সঙ্গে দূর দূর সম্পর্কেও, বিশেষণেও, বক্তব্যেও, আলোচনাতেও আসেন না। কিন্তু কি করবেন, কি করব, কিচ্ছুটি করার নেই। কেননা ওই যে চোটপাট জারি রহিয়াছে। যাকগে, আমার একটা ছোট্ট লেখা আপনাদের কাছে নিবেদন করি। লেখা মানে কিছু সাধারণ কথা আমি যেমনভাবে আপনাদের বলি। মহাশয়, মহাশয়াগণ, সবিনয়ে বলি, গরমকাল চলছে, মাথা ঠান্ডা রেখে শুনুন। তারপর মনে মনে জাল বুনুন। সৌজন্য, সততা, মূল্যবোধ। সৌজন্য, সততা, মূল্যবোধ। সহমর্মিতা, সুশিক্ষা, সুনীতি। সহমর্মিতা, সুশিক্ষা, সুনীতি। দয়া, মায়া, বোধ, বিবেচনা। দয়া, মায়া, বোধ, বিবেচনা। প্রেম, প্রীতি, হৃদয়বান, কল্যাণকামী। প্রেম, প্রীতি, হৃদয়বান, কল্যাণকামী, ইত্যাদি ইত্যাদি। বড্ড নামী এবং দামি, নক্ষত্র খচিত এই শব্দগুলি বাংলা অভিধান থেকে এখন ওই তালগাছের মাথায় উঠে মহাসুখে দোল খাচ্ছে। অভিধান থেকে এই সব নক্ষত্রখচিত শব্দগুলি ওই তালগাছের মাথায় উঠে মহাসুখে দোল খাচ্ছে। কি বুঝলেন? তবে মহাশয়, মহাশয়া, কিঞ্চিত আশার কথা, কিঞ্চিত আশার কথাও আছে। এখনো মাটি থেকে তালগাছ পর্যন্ত ওই সব নক্ষত্রখচিত শব্দগুলিকে চোখে দেখা যাচ্ছে। এখনো মাটি থেকে তালগাছ পর্যন্ত ওই সব নক্ষত্রখচিত শব্দগুলিকে চোখে দেখা যাচ্ছে। এটা নিশ্চিত করে আসার কথা। কিন্তু আর কতদিন দেখা যাবে তাও অবশ্য সঠিক করে বলা যাচ্ছে না। কেননা বর্ণময় মঞ্চে যেভাবে চেয়ার বাগিয়ে, কেননা বর্ণময় মঞ্চে যেভাবে চেয়ার বাগিয়ে কারা বসে আছে দেখুন। চোর, দুর্নীতিগ্রস্ত, দুরাচারী, খিস্তি খেউরের শিরোমণি। চোর, দুর্নীতিগ্রস্ত, দুরাচারী, খিস্তি খেউরের শিরোমণি, কিংবা
যেভাবে চেয়ার বাগিয়ে ছদ্মবেশী সমাজসেবী ভণ্ড লিখিয়ে, কিংবা যেভাবে চেয়ার বাগিয়ে ছদ্মবেশী সমাজসেবী ভণ্ড লিখিয়ে, ওই সমস্ত যারা লিখতে পারতেন, পারেন, কিন্তু এখন ভণ্ড হয়ে গেছেন, কিংবা লিখতেই পারেন না, যথার্থই ভণ্ড লিখিয়ে, অথবা মস্তান মাতব্বরেরা বসে আছে, কিংবা মস্তান মাতব্বরেরা বসে আছে। ওই যে বললাম, চোটপাট জারি রহিয়াছে। তাতে সৌজন্য, সততা, মূল্যবোধ ইত্যাদি নক্ষত্রখচিত শব্দগুলিকে তালগাছের মাথাতেই বা আর কতদিন দেখা যাবে তা অবশ্য বলা যাচ্ছে না। সত্যি তো, মঞ্চে, নক্ষত্রখচিত বর্ণময় মঞ্চে কিছু নক্ষত্র এখনও অবশিষ্ট আছেন হয়তোবা। তো সেখানে এই সমস্ত মহাজনেরা যদি বসে থাকেন, চেয়ার বাগিয়ে বাইট দেন, ফাইট করেন, তাহলে ওই তালগাছের মাথাতেই বা আর কতদিন সৌজন্য, মূল্যবোধ, সততা ইত্যাদি শব্দগুলিকে ঝুলে থাকতে দেখা যাবে? তা নিয়ে তো সন্দেহ থেকে যাবার যথেষ্ট কারণ রয়েছে। তো বলা বক্তব্য শেষ। এই হলো মোটামুটি আজকের কথাকুঞ্জ। কি বলি বলুন তো? আমাদের এক শ্রদ্ধার মানুষ, বলেছি এর আগে আপনাদের, শ্রীযুক্ত মণিগোপাল ভট্টাচার্য, তিনি বলতেন, শান্তনু, দেখিবা শুনিবা কহিবা না। তার একটি খুব সুন্দর ছড়া, তার প্রথম লাইনটা বললাম। তো এখন এই রকমই একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখিবা শুনিবা কহিবা না। কিন্তু কহিবা না বলিলে তো আর চলে না। চৈতন্য সঞ্জাত বোধ বিবেকের কাছে যারা দায়বদ্ধ, তাদের তো কহিতেই হয়, বলিতেই হয়, না হলে যে ভেতরটা জ্বালাতন করে, কষ্ট হয়। তাই এই সমস্ত কথাগুলো বেরিয়ে আসে। যাকে আজকের কথাকুঞ্জ অম্লমধুর, না শুধুই অম্ল, না শুধুই মধুর, এসব আপনারা আলোচনা করবেন। আমি সামান্য মানুষ, আপনাদের সঙ্গে প্রায় প্রতিদিনই বকর করি, কিন্তু আমার চরম সৌভাগ্য, আপনাদের লাখো সেলাম বারবার জানাই যে আমার মতো একজন সামান্য মানুষের কথা আপনারা কেউ মন দিয়ে শোনেন এবং মূল্যবান মতামত দেন। এটা আমার বড় আহ্লাদের ব্যাপার। যাই হোক, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা সকলেই ভালো থাকবেন, কি করে যে বলি এই অবস্থার মধ্যে, তবুও ভালো থাকতে চেষ্টা করতে হবে, কেননা একটা বদল দিন, একটা ভালো সময়ের খুব দরকার। আর ভালো লাগলে বন্ধুদের অন্যান্য পর্বগুলির মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, প্রিয়জনদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার ওই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। খুব জরুরি, জানেন, ভালোবাসাটা খুব জরুরি। আমাদের এক কবি, শ্রদ্ধেয় কবি, পুরুলিয়া অঞ্চলের মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, মোহিনীদা, এটি কবিতায় লিখেছিলেন, মানুষের ভালোবাসা পেলে খুনি ও চোখের জলে হাত ধুয়ে আসে বা হাত ভিজিয়ে আসে। তো মানুষের ভালোবাসাটা খুব জরুরি, নিখাত, সৎ, অন্তর্গত ভালোবাসা। আপনাদের সেটা জানাবার চেষ্টা করি, জানালাম। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, 9 মিনিট হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ, নমস্কার।